নমস্কার। কবি শুভ দাশগুপ্তের জন্মদিন। আজ পহেলা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সে হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো। অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন আমায়, দেখো, এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পহেলা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে খোকন, আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনে প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা, বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর, ঠাকুর, আমার খোকন যেন মস্ত বড় মানুষ হয়। ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। ও যেন সত্যিই মানুষ হয়। অভাবের সংসারে ওই একটা দিন, পহেলা শ্রাবণ। কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হয়? ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততার ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আনবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকি নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি। তারপর কত বড় অফিসে চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে। তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি। কত স্মৃতি, কত ছবি ওই বাড়িতেই তো। আশ্বিনের ঝড়ো বিকেলে তোর মনে আছে খোকন, তোর বাবা যে দিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে হাপুস নয়নে কাঁদছিলিস। সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম সেই ছোটবেলার মতন। বলেছিলাম, কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পহেলা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একা, একেবারে একা।
তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে খোকন, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন অনেক দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। খোকন, আজ নিশ্চয়ই তোর জন্মদিনের বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? কত লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পহেলা শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে যখন তুই আমার সঙ্গে রাতে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠতিস। তখন আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর এই আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। খোকন, তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? আজ আমি সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এই বৃদ্ধাশ্রমে একলা ঘরে। আমি একেবারে একা খোকন। তুই একবার আসবি, শুধু একবার খোকন, শুধু একবার। নমস্কার।